নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। এটা আমার প্রথম ব্লগ, যেটা ছিল সোলো ট্যুর শিমুলতলা বিহারের উদ্দেশ্যে। 29শে ফেব্রুয়ারি 2024 সকালবেলায় ঈশ্বরকে স্মরণ করে বোলপুরের বাড়ি থেকে আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম সকাল 6টার সময় বিহারের শিমুলতলার উদ্দেশ্যে। বোলপুর থেকে সিউড়ি হয়ে, ঝাড়খণ্ড হয়ে, ম্যাসেঞ্জার পেরিয়ে, দুমকা ছাড়িয়ে দেবগড় হয়ে তারপর আমরা পৌঁছালাম শিমুলতলা। শিমুলতলায় প্রায় যখন পৌঁছালাম তখন বাজে 1টা। আমার প্রায় 6 থেকে 6.5 ঘন্টা লেগেছিল শিমুলতলা যেতে। এর মধ্যে নিয়েছিলাম আমি 4বারের মতন ব্রেক, তার মধ্যে 2বার ছিল টি ব্রেক। তো আমার কোনো তাড়া ছিল না, তো আস্তে আস্তে আমি বাইক রাইড করছিলাম। এখানে এসে আমি উঠলাম অন্য রিসর্ট বলে একটি রিসর্টে। এখানে একটি মাত্র রিসর্ট আছে। এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে এবং বাঙালি খাবার মোটামুটি পাওয়া যায়। আমি এখানে ডাল ভাত ও মাছ সহযোগে লাঞ্চ কমপ্লিট করে একটি ঘুম দিয়ে বেরিয়ে গেলাম সাইট সিন করতে। চলে এসেছি এখন আমি শিমুলতলা রাজবাড়ির সামনে। এইটি হচ্ছে রাজবাড়ির সিংহদুয়ার। এই রাজবাড়ির সেরকম বিশেষ কোনো ইতিহাস নেই, তবে লোকমুখে যা শোনা যায়, এই বাড়িটিতে বসবাস করতো নাকি এক বাংলাদেশের রানী, এবং লোকমুখে আবার এটাও শোনা যায় যে এই বাড়িতে বাস করতো কোনো এক ইংরেজ সাহেব এবং তার শেষ জীবন তিনি এখানেই কাটান। এই বাড়ির সেই রকমভাবে কোনো ইতিহাস পাওয়া যায় না, তবে এটি ঠিক এই বাড়িটি আমাদের ভারতীয় আর্কিওলজি ডিপার্টমেন্টের হাতে নেই, যার জন্য এর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যাও সেইভাবে হয় না। এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে লাট্টু পাহাড়। এরপর আমি হাঁটতে হাঁটতে রাজবাড়ির ভেতর দিকে ঢুকতে থাকি। তবে একটা জিনিসই মনে হয় যে যদি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা ঠিক মতো না পায় বাড়িটি, তাহলে হয়তো একদিন কালের গ্রাসে কোথায় তলিয়ে যাবে। এই যে এই লেকটি দেখছেন, এই লেকটি কিন্তু বাঙালিদের খুবই পরিচিত ও প্রিয়। এটি নিয়ে আমি একটু পরেই কথা বলবো। এখন চলে যাই রাজবাড়ির দিকে। এক একটি সিঁড়িগুলোর অবস্থা খুবই ভঙ্গুর। আমি আস্তে আস্তে ওপরের রাজবাড়ির দিকে সিঁড়িগুলোকে ধাপে ধাপে অতিক্রম করতে লাগলাম এবং উঠে এলাম একদম ওপরে গিয়ে আমি পুরোপুরি সারপ্রাইজ, কারণ তারপর আর যাওয়ার রাস্তা নেই। এখানে যেই রাস্তা আছে সেগুলো আপনাকে ধারে ধারে গিয়ে এইভাবে ঢুকতে হবে। তো আমি যেহেতু একা গেছিলাম আর আশেপাশে পুরো জনশূন্য ছিল, তাই আমি খুব একটা রিস্ক নিয়ে ভেতরে ঢুকিনি। আমি বাইরে থেকেই দেখেই চলে এসেছিলাম। হ্যাঁ, তবে আপনারা যারা ভেতরে ঢুকবেন একটু দেখে। আর এই যে সামনে এই লেকটি দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে আমি বলেছিলাম এর আগে, এখানে বাংলা সিনেমা ৮০তে আশিওনা শুটিং হয়েছিল। এই লেকটির মধ্যেই ডুব দিয়ে আমাদের ভানু বন্দ্যোপাধ্যায় আবার যৌবনত্ব ফিরে পেয়েছিলেন। এটি হচ্ছে লাট্টু পাহাড়। এই লাট্টু পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখুন। এর সামনে রয়েছে সেই ৮০তে আশিওনার লেকটি এবং তার সামনেই রয়েছে শিমুলতলা রাজবাড়ি। এর ওপর থেকে চারিদিকে ছোট ছোট পাহাড় পর্বত দিয়ে ঘেরা এই শিমুলতলা যেন এক অপূর্ব। এখান থেকে আমি খানিকক্ষণ দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলাম। এখানে সূর্যাস্তটা খুবই সুন্দর এবং এর ওপরে দেখুন, এখানে একটা হর পার্বতীর মন্দির আছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফিট উঁচুতে অবস্থিত। এখান থেকে আমি সূর্যাস্ত দেখার পর চলে গেছিলাম সোজা স্টেশনের দিকে, গুপ্তা সুইটসের কাছে। গুপ্তা সুইটসে এখানে বিখ্যাত হলো ছানার মুরগি। আপনারা এলে কিন্তু অবশ্যই একবার টেস্ট করবেন এখানকার ছানার মুরগি। আর তারপরে আমি ছানার মুরগি খেয়ে
রিসর্টে চলে যাই, কারণ এখানে সন্ধ্যে 7টা 7:30টার পর করার মতো সেরকম কিছুই নেই। এখানে গিয়ে রিসর্টের কয়েকজনের সঙ্গে আমার আলাপ হয়, যারা এখানে ঘুরতে এসেছেন তাদের সঙ্গে কথা বলি। তারা 2-3 দিন ধরে এখানে আছেন এবং তারা খুবই খুশি এবং খুবই আপ্লুত এই জায়গাটাতে এসে। এবং আমি তারপর রাত্রের ডিনার করে ওপরে গিয়ে আমার রুমে ঘুমাতে চলে যাই। তারপরের দিন সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠি, যাতে আমি সূর্যোদয়টা এখানে দেখতে পাই। এখানে সূর্যোদয়টাও খুবই মনোরম, তাই আমি রাতে তাড়াতাড়ি খেয়েই শুয়ে পড়েছিলাম। তারপর আমি রিসর্টে চলে এসে এখান থেকে ব্রেকফাস্ট করে নিই। এখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। ব্রেকফাস্ট করে আমি আমার বাড়ি বোলপুরের উদ্দেশ্যে আবার রওনা দিই। তবে হ্যাঁ, ঠিক যাওয়ার সময় একটু মনটা খারাপ ছিল, কারণ কোনো জায়গা থেকে ফেরার সময় একটু খারাপ লাগে, আর বিশেষ করে জায়গাটি যদি শিমুলতলার মতন হয়। এখানে এত সুন্দর প্রাণবায়ু এবং সবথেকে বড় কথা এখানকার জল অত্যন্ত উপাদেয় এবং হজমের অত্যন্ত সহায়ক। ঠিক আছে বন্ধুরা, আমি আমার ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আমি জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।